মুফতি সাহেব বাতাসা নিয়ে আসলেন না থুয়ে আসলেন? কি বলছি মিলাদ পড়ার বাতাসা? বাতাসা কি থুয়ে আসছেন না নিয়ে আসছেন? হ্যাঁ। বাতাসা দেয় নাই তো। মিষ্টি দিয়েছে, মিষ্টি খাবেন? পার্সেল করেন। আচ্ছা, পাঠাচ্ছি। উর্দু পড়া কোন জায়গায় পাইছেন? बच्चा आज से तुम ये आहद कर लो कि हम জি। सब इल्मों से हम सब इल्मों से कुरान और हदीस ही की इल्म को बड़ा इल्म समझेंगे समझेंगे এ हम মুফতি সাহেব, कुरान और हदीस পড়েঙ্গে। এখানে কিন্তু নুন আছে ঠিক আছে, কিন্তু গয়েন তো নাই। পড়েং কেন হবে বেটা? মুফতি তিন সাহেব, চার মিনিট তাকরার করে নেমে আসছি একটু। জি। মুফতি সাহেব, যে তাহলে আমি পড়ি, আপনি আমার একটু ভুলগুলা ঠিক করে দিয়েন। পড়েন, আপনার ফার্সি না শুনলে তো আবার ভালো লাগে না, পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এনে বাচ্চ বাচ্চ আজ এখান থেকে শুরু হবে না? হ্যাঁ, স্ক্রিন তুম শেয়ার করেন একজন, তুম রাশেদ ভাই। আর এই জি। সেন্সার করতে হবে না, হার্ড কপি দেখেন সবাই। আমার কাছে হার্ড কপি খালেদ নাই ভাই তো, কিছু সেজন্য বললেন? কি বলতেছিলাম স্ক্রিন শেয়ার করার জন্য। আমার কাছে তো এমনিতে হার্ড কপি নাই, ফিডাই দেখতে হবে। স্ক্রিন শেয়ার করা তো একটু প্রবলেম। আমি তো হার্ড কপি আচ্ছা পড়তেছি। সমস্যা নাই, আচ্ছা সমস্যা আচ্ছা নাই, ঠিক আচ্ছা আছে পরে। আচ্ছা। বাচ্চ বাচ্চ আজ সে তুম ইয়া আহাত করলো কে हम सब अ, इल इल्म इल्म से कुरान और हदीस ইলমো সে ইলম না, इल्मों ইলমো से সে कुरान মানে और হাম हदीस। সব ইলমো সে মানে अच्छा कुरान আমরা और সমস্ত ইলম থেকে। अच्छा ताली আবার পড়ি बच्चों आज से तुम या आहत कर लो कि हम सब इल्मों से कुरान और हदीस हदीस ही के इल्म इल्म को बड़ा इल्म समझेंगे समझेगे, समझेगे। সমঝং অর্থাৎ বলতেছে যে তোমরা এই ওয়াদা করো যে আমরা সব শিক্ষার চেয়ে কোরআন হাদিসের শিক্ষাকে বড় মনে করব। আচ্ছা, তারপরে কুরআন কুরআন আর হাদিস हम कुरान और हदीस पढ़ेंगे। পড়ে আমরা কোরআন হাদিস পাঠ করব। হ্যাঁ, হাম কুরআন হাদিসকে হুকুমও আপনার কি হাদিসকে নেটের সমস্যা? হাম কুরআন ও হাদিসকে হুকুমও পর নেটে একটু সমস্যা আছে। হুকুম পর চলেঙ্গে पढ़ेंगे। ইসমে হামারি ফালা হায়, অর্থাৎ আমরা কোরআন হাদিস পাঠ করব এবং আমরা কোরআন হাদিসের বিধান মোতাবেক আহ, চলবো, এতে আমাদের কল্যাণ রয়েছে। ফোনে আচ্ছা, ছোট্ট লেখা, দাঁড়ান মূল পিডিএফ বাইর করে নেই আগে, তাইলে গাছিন পড়া যাবে নি। देखो प्यारे रसूल की हदीस कितनी प्यारी है। আচ্ছা 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 আচ্ছা। আহ, अच्छा अच्छा नहीं तो আচ্ছা, তারপরে বলছে যে আহ, देखो। রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা দেখো প্যারে वालेकुम রাসূল सलाम। কি হাদিসে কিতনে প্যারি হায়। কেমন আছেন আপনারা? দেখো আলহামদুলিল্লাহ। আসসালামু আপনি আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে খাওয়া দাওয়া এটা বলছে করছিলেন তো? জি। মুফতি সাহেব,
জি জি হ্যাঁ, তাহলে দেখো পিয়ারে রাসূল কি হাদিস কিতনে প্যারি হায়, অর্থাৎ হুজুর দেখো এসে প্রিয়। গেছে, আপনার ফার্সি বন্ধ করেন, হুজুর এসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা যাক ভালো, প্রতিদিন হুজুরে দেরি হইলেও আপনারা পড়া শুরু করে দিবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তাহলে কোনো সমস্যা হবে না। তো আপনাদের মেলাদিন পর ক্লাস হচ্ছে মনে হয়, দুইটা ক্লাস মানে মিস গেছে, একটা হচ্ছে নেটওয়ার্কের কারণে আর একটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার কারণে, নাকি? জি দ্বিতীয়বার দেশ স্বাধীন হইলো। আপনার ওইদিকে ব্যাপার। স্বাধীন হয়েছে হুজুর? হ্যাঁ, আমাদের এদিকেও স্বাধীন হয়েছে, সারা সারা দেশেই স্বাধীন হয়েছে, শুধু একদিক না। দোয়া করতে হবে যেন আরো ভালো ভালো সরকার আসে, জি জি যার ভিতর ছিলাম আরো ওর ভিতরে যেন না থাকে, আরো ভালো হয়, উন্নতি হয়, আল্লাহর কাছে বেশি বেশি এখন চাইতে। 5-6 বছর আর কোনো সরকার আসবে না, এই তত্ত্বাবধানেই চালাবে দেখবেন। আহ, বলা যায় না কোন দিক থেকে, মানে চাপ আসলে তা সত্য হতে পারে, বলা যায় না। না করবে তো আপনার পুরো সংস্কার করার পরে তারপরে নির্বাচন দেবে। তাও সংস্কারের বিদেশি কাজ চলছে বিদেশি তো। বিদেশি পরে বিদেশি থেকে চাপ আসবে, এরকম হবে না? না ওই আমেরিকা যুক্তরাষ্ট্রে আবার তো ইউনূস সাহেবের সাথে ভালো সম্পর্ক। তাহলে তো ভালোই হয়। যাক, হ্যাঁ ওই আল্লাহ জন্যই তো সব আসান চাপ চোপ করুক, আসবে না। সব আসান করুক, এটাই চাই, সবাই দোয়া করবি। তারপরে হচ্ছে আমাদের ক্লাস গত সোমবারে হওয়ার কথা ছিল, তো ইয়ার কারণে হয়নি। তো কোথায় পড়া জানা আছে সবার? হ্যাঁ ওই যে হুজুর 16 পৃষ্ঠা 16 পৃষ্ঠা, বাচ্চো আচ্ছা। আসছে তুমি হাত করলো এখান থেকে হুজুর। হম, আচ্ছা আচ্ছা। তো হুজুর বলছে যে খুব টানতে পড়া, একজন পড়েন তাহলে হয়, তারপর থেকে পড়া শুরু করে দিতে হবে। মানে এখন বছরের শেষের দিক তো, জি কিতাব বুঝেন আর না বুঝেন, খালি টাইনে শেষ করা। হ্যাঁ ওইটা। তো কিতাব কে পড়বে বুঝেন আর না হুজুর? বুঝেন, জি, বলেন, শেষ করে একজন বলেন তাহলে হবে। আচ্ছা হুজুর আমি বলি। জি ওটা আবার কে? আজিজুর রহমান। জি আরাফাত আর কি। হুম, বাচ্চো আজ সে তুম ইয়ে আহাদ কার লো কে আজ থেকে বাচ্চো আজ থেকে এটা ওয়াদা করে নাও যে হাম জি সাব মো সে ওয়াদা না, ওয়াদা হবে না। প্রতিজ্ঞা নাকি প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা, জি হ্যাঁ প্রতিজ্ঞা। জি আহাদ এরাদা মানে এরা মানে একটা নিয়তের মতন আর কি। জি हम सब इल्मों से कुरान और हदीस ही के इल्मों बड़ा इल्म समझेंगे আমরা জি কোরআনের ইলমকে সকল ইলম থেকে বড় ভাববো। হাম কুরআন জি और হাদিস पढ़ेंगे আমরা কোরআন এবং হাদিস পড়বো। हम कुरान ও হাদিস के हुक्मों हुक्मों पर चलेंगे আমরা কোরআন এবং হাদিসের হুকুমের উপর চলবো। জি इसमें हमारी फलाह है এটার মধ্যে আমাদের উপকারিতা জি, যথাসম্ভব ভালাই, জি ভালাই আছে। সফলতা সফলতা সফলতা। হ্যাঁ হ্যাঁ সফলতা জি বলেন। देखो देखो प्यारे रसूल की হাদিস कितनी प्यारी है देखो প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কতটা প্রিয় এক আল্লাহকে নজদীক সবচেয়ে জিয়াদা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি इज्जत वाला वो है जो जो तुम में सबसे ज्यादा খোদা তারিস হ্যাঁ হো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে ইজ্জতওয়ালা খোদা সে যে তারক, খোদা তারক হয়। খোদা তারাস হো যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি খোদা তারাস মানে তো আল্লাহ ভীরু আল্লাহ যে খোদা তোমাদের ভীরু, মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু খোদা ভীরু, খোদা দুই ভীরু। হ্যাঁ খোদা ভীরু হুম দুই বাদ কাহো হুম, চাস কথা বলো সত্য চাহে আহ, কারোই চাহে কারোই কারোই লাগে, লাগে জি আর ওই যদি তিতা লাগে, জি। কারোই তিতা লাগে, কারোই মানে তিতা। তিতা লাগে যদি যদি সেটা জি তিতো লাগে জি তিন अमल का दारो दारो मदार নিয়ত, নিয়ত पर है হুম, আমলের বিনিময় নিয়তের উপর নির্ভর জি। চার জীবন আর নতুন নেক নাকি पर আহ, ভাই, কি नेक নতুন? पर उबरना नेक पर उबरना खुद नेक करना है নেকের দিকে ডাকা স্বয়ং নিজে নেক করার মতো পাঁচ জি बुरी पर उबरना खुद बुरी करना है খারাপ বলি না দিকে বদি ডাকা বদি বদি, জি জি এটা বদি আহ, বড়ি না বদি বদি। বাদী বদি মানে খারাপ, বদি বদি।
হ্যাঁ, খারাপের দিকে ডাকা স্বয়ং নিজে খারাপ করার মতো। জি এতটুকুই পড়াইছিলেন আর কি। আচ্ছা আইতে ঠিক ছিল আছে না? আহ, এতটুকু পড়ানোর পর মজলুম কি ছিল। আচ্ছা মজলুম কি বদদুয়া সে বাঁচো এখানে হবে, মজলুম কি বদদুয়া সে বাঁচো, ঠিক আছে। আচ্ছা অত্যাচারীর বর্দোয়া থেকে বাঁচো, জি অভিশাপ থেকে বাঁচো। হ্যাঁ না না মাজলুম কি বদদুয়া সে বাঁচো মানে মানুষকে জুলুম করার বদদুয়া, জুলুম যার উপর জুলুম করা হয় তার বদদুয়া থেকে বাঁচো, বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা মাজলুমের বর্দোয়া থেকে বাঁচো, হুম মানে জুলুমকারীর বর্দোয়া থেকে বাঁচো, জুলুমকারী না। खातिर तवाजु से मर्तबा बुलंद होता है। হ্যাঁ, মানে খাতের তাওয়াজু মানে মানুষকে মেহমানদারি করা অথবা কাউকে সদর সম্মোচন যে করার ভিতরে সম্বোধন, হ্যাঁ সম্মান উম, আছে, সম্মান ইয়া হয়, উঁচু হয়, বাড়ে। সম্মান হয়। মর্যাদা जो বৃদ্ধি পায় আর কি। जी जो दूसरे पर रहम नहीं करता उस पर भी रहम नहीं किया जाएगा। যে ব্যক্তি অন্য ব্যক্তি অথবা দুর্বল ব্যক্তির উপর রহম করে না তাহার উপর রহম করা হবে না, ঠিক আছে। दूरखा आदमी अल्लाह के नजदीक इज्जत वाला नहीं होता। দুই মুখ লোক অথবা চগলখোর লোক বা এক স্বার্থের সাথে যে চলে সে ব্যক্তি, মুনাফিক। জি হ্যাঁ, সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট ইজ্জতওয়ালা হয় না, মানে সম্মান পায় না, জি, ঠিক আছে। लोगों के साथ हुस्न सुलूक से मिलो, মানুষদের সাথে ভালো ব্যবহারের সাথে সাক্ষাৎ করো। হুসনে সুলুক মানে ভালো ব্যবহার, ঠিক আছে। জি, বা সদাচরণ। জি জি, সভ্যতার সাথে মিলবে, তাহলে কি করবে, আহ, সভ্য সভ্যতার সাথে মিলবে। মেয়দা বিমারি কা ঘর হয়, মানে পেট অসুখের ঘর বা অসুখের পাকস্থলী, ই, পাকস্থলী। পাকস্থলী, হ্যাঁ পাকস্থলী অসুখের ঘর। আহ और পরহেজ সব দাওয়াই কি জড় হয়, মানে ওই যে খাওয়া দাওয়া থেকে বিরত থাকা, বেশি খাওয়া বা ভেজাল খাওয়া থেকে বিরত থাকা মানে খালি রাখতে হবে। খালি রাখলে তার হচ্ছে যত অসুখ বিসুখ আছে তার শিকড় হচ্ছে আহ, মানে অসুখ থেকে বেঁচে থাকবে, এটার শিকড় হচ্ছে মানে খালি রাখা। সতর্কতা, সতর্কতা হুম অবলম্বন হচ্ছে হুম সমস্ত ওষুধের মূল। হ্যাঁ মূল মানে গোড়া, গোড়া জড় জি, মানে গোড়া, ঠিক আছে। और পরহেজ সব দাওয়াই কি জড় হয়, মানে ওটা খেয়ে বিরত থাকা মানে খাওয়া দাওয়া পেট ভরা থেকে বিরত থাকা, এটা হচ্ছে ওষুধের জড়, ওষুধের গোড়ার সতর্কতা। মতো। জি अच्छा, मैं मैं इसलिए भी मैं इसलिए भेजा गया हूँ कि अच्छे अखलाक को इंतहाई तक पहुंचाऊं। আমি এই জন্য পাঠিত হয়েছি অথবা এসেছি যে, বা আমাকে পাঠানো হয়েছে যে ভালো ব্যবহারকে তার গন্তব্যস্থল চূড়ান্ত পর্যন্ত পর্যায়ে পৌঁছায়। পৌঁছানোর জন্য, জি জি, মানে উঁচু পর্যায়ে পৌঁছানোর জন্য উত্তম বলেছে না। চরিত্রকে উঁচু পর্যায়ে জি, পৌঁছানোর জন্য, পৌঁছানোর জন্য চূড়ান্ত পর্যায়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই আয়াতটা নাজিল হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বুঝতে জি, পারছেন। अच्छा, अपने अंदर दूसरे को माफ करने की सिफात पैदा करो। নিজের ভিতর অন্যকে মাফ করার গুণ নিয়ে আসো অথবা সৃষ্টি করো, কোন ঠিক সৃষ্টি আছে। করো, জি হুম, নেকি কা হুকুম করো, ভালো কাজের আদেশ করো, আদেশ করো, আদেশ করো। और না সমাজ লোগো সে না উলঝো, মানে এবং নির্বোধ লোকদের সাথে লাগো না। মিশন, উলঝো লেগো মানে না। কি, লাগা, তাদের সাথে লেগো, লাগা, মানে জি, তাদের সাথে লাগলে তারা খারাপ কথা বলবে অথবা গালিগালাজ করবে, হ্যাঁ, ঠিক আছে। নির্বোধ লোকদের সাথে জড়িত হইও না। জি, জড়িত হো না, আবার লাগে পড়ো না। আচ্ছা, तुम में से कोई खड़े होकर पानी না পিও না পিয়ে, তোমাদের মধ্য থেকে কেউ খাড়া হয়ে পানি পান করবে না। जो कोई अल्लाह और क़यामत के दिन पर यकीन रखता है उसको चाहिए कि अपनी मेहमान की इज्जत किया करे।
যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, একিন মানে বিশ্বাস রাখে, তাহার জন্য নে, উসকো চাহিয়ে, তাহার জন্য উচিত যে, ঠিক আছে, উসকো মানে তাহার জন্য উচিত, তার চাহিয়ে উচিত উচিত যে আপনি মেহমান মানে নিজের মেহমানকে ইজ্জত করবে অথবা তার মেহমান নামাজি ভালো করে করবে, ঠিক আছে, জি इज्जत किया करे। हाँ, अपने पड़ोसी को तकलीफ ना दिया करे। নিজের প্রতিবেশীকে কষ্ট দিবে না, ঠিক আছে। আপনি জি পড়োশি, পড়োশি মানে প্রতিবেশী প্রতিবেশীকে তাকলিফ না দিয়া করে, দিবে না। और बात कहे तो अच्छा कहे, কথা বললে ভালো কথা বলবে, वरना खामोश रहे, অথবা খামোশ থাকিবে, বুঝতে পারছেন? কথা বললে চুপ ভালো কথা থাকবে বলবে, না হয় চুপ তাহলে থাকবে, চুপ থাকবো হ্যাঁ चुप থাকবে, জি। अल्लाह के रास्ते में जिहाद करना कर्ज के सिवा सब गुनाहों को मिटा देता है। আল্লাহর রাস্তায় জিহাদ করলে করজ ব্যতীত মানে ঋণ নেওয়া ব্যতীত ঋণ ঋণ সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ঋণটা হচ্ছে বান্দার হক। তো বান্দার হক পরিশোধ করে দিতে হবে। এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওইজন্য জি কি করতে হবে? পরিশোধ করে সাফ-সুফ থাকতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবে জিহাদের দ্বারা। ঠিক আছে? इस्लाम की बुनियाद 5 चीजों पर रखी गई है। ইসলামের বুনিয়াদ 5টি জিনিস উপর রাখা হয়েছে। ঠিক আছে? पहले জি चीज पहले चीज इस बात की गवाही देनी देनी के আল্লাহ তাআলা के सिवा कोई माबूद नहीं है। প্রথম নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটা, বুঝতে পারছেন? প্রথম নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ছাড়া কোনো মাবুদ নেই। ঠিক আছে? মাবুদ নেই है, माने माबूद नहीं। और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के प्यारे नबी, प्यारे बंदे বান্দে बंदे और सच्चे সাচ্চে रसूल है। রসুল হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং রসূল। ঠিক আছে? সত্য সত্য রসুল রসূল, সত্য রসূল। दूसरे चीज নামাজ কায়েম রাখনা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে নামাজ কায়েম করা। এই যে 5টি জিনিস বলছে, তো 5টি জিনিসের মধ্যে দ্বিতীয় জিনিস হচ্ছে কি? নামাজ কায়েম নামাজ করা। হুম। কায়েম করা तीसरे चीज जाकात देना। তৃতীয় জিনিস হচ্ছে জাকাত দেওয়া। चौथे चीज खाना काबा का हज करना। মক্কা শরীফে হজ করা, বুঝতে পারছেন মা? হুম কাবা শরীফে জিয়ারত করা, ঠিক আছে, এটা হবে। পাঁচওয়ে চিজ রমজান কে রোজা রাখনা। 5 নম্বর জিনিস হচ্ছে রমজানের রোজা রাখা। मेरे उम्मत के सब लोग जन्नत में दाखिल होंगे। আমার উম্মতের মধ্যে সমস্ত লোক জান্নাতের মধ্যে দাখিল হবে। এখানে বলছে প্রবেশ দাখিল হবে, করবে তারপরে আবার শর্ত লিখে দিছে, ঠিক আছে, হুম, প্রবেশ করবে। আমার উম্মতের সমস্ত লোক কি করবে? জান্নাতে দাখিল হবে। যদি বাজুজ মানে কি? সেবাই মানে ওরা ব্যতীত, ঠিক বাজিজ আছে, বাজুজ বাজুজ না মানে বাজিজ হুজুর বাজিজ হবে হুম, বা বাজুজও হতে পারে, দুটাই হবে, সমস্যা নাই। বাজাজ মানে বাজায়, ওটার অর্থ কি হবে? শর্টকাটে নিয়ে এসে বাজায়। বাজাজ মানে ওই ব্যতীত। বাজাজ উস শখস কে जिसने मेरे लाए বাজিজ हुए अहकाम বজুদ को বজুদ না মানা। ঠিক আছে? বজুদ আমার নিয়ে, জি, বুঝুস। আহ আরবিতে হলে বাজুজ, বায় জবর দিয়ে, মানে জি এর জি ব্যতীত। আচ্ছা, আহ, বলছে যে আমার, ওই যে বললো না, আমার উম্মতের সমস্ত লোক জান্নাতে যাবে, ঠিক আছে, জান্নাতে ঢুকবে। বাজাজ মানে ওই ব্যক্তি ব্যতীত যে আমার নিয়ে আসা ধর্মের উপর মানে লাই হয়ে আহকাম কো মানে সমস্ত আহকাম, হুকুম আহকাম, একটা হুকুম যদি বাদ দিয়ে দেয়, আমা একটা হুকুম যদি মানতে না চায়, তাহলে কি হবে? সে জাহান্নাম হয়ে যাবে। তো না মানে, না মানা মানে এখানে প্রথমে যা যা বলে দিয়েছে, তারপরে শর্ত বলছে, বুঝতে পারছেন? প্রথমটা ছিল তা আমার শর্ত। নিয়ে আসার হাকুমের ভেতরে না মানলে সে জাহান্নামী হুম, হবে আর কি। জি জি। আহ, আমার উম্মতের সমস্ত লোক জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা মানবে না তারা বাদে। ঠিক আছে, এখানে বলছে बजुज उस शख्स के जिसने मेरे लाए हुए अहकाम को ना माना। যে ব্যক্তি, ওই ব্যক্তি যে আমার লিয়ে আসা হুকুমগুলো মানে নাই। হ্যাঁ।
मैंने तुम्हारे पास दो चीज छोड़ी है। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। छोड़ी माने रखे रखे जाओ। जब तक तुम उन दोनों को मजबूती से पकड़े पकड़े रहोगे, हरगिज हरगिज गुमराह ना होगे। যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুটো জিনিসকে ধরে রাখবে ধরে রাখবে ততক্ষণ শক্ত পর্যন্ত তোমরা সাহেব ধরে রাখবে। গুমরাহ হবে না। জি, শক্ত সাহেব ধরে রাখবে মানে মজবুতির হ্যাঁ, সাথে। মজবুতির সাথে, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত তোমরা শক্তের সাথে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। ঠিক আছে। আঁকড়ে ধরে রাখবে। হুম। এক চিজ আল্লাহ কি কিতাব কোরআন পাক। একটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন মাজিদ है। कुरान मजीद है। और दूसरे दूसरे उसके रसूल का তরিকায় জিন্দেগি হয়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিন্দেগি, জিন্দেগির তরিকা যেটা আছে ওটাকে ধরলে কি হবে, মানুষ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। হুম, জীবনী, হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত গুলো কেউ যদি জি, ধরে তাহলে কি হবে না, পথভ্রষ্ট হবে না। ঠিক আছে। তারপরে জিন্দেগি जो হাদিসও जो में হাদিসों मजबूर में है। मजबूर है, যা হাদিসের মধ্যে আলোচনা হয়ে আছে বা আলোচনা আছে। ঠিক আছে। উল্লেখিত রয়েছে। হুম। जो चीज अपने लिए पसंद करे कर करते हो, जो चीज अपने लिए पसंद करते हो दूसरों के लिए भी पसंद करो। যে জিনিস নিজের জন্য পছন্দ করবে তা অপরের জন্য সেটা পছন্দ করবে। ঠিক আছে। আচ্ছা। और जिस चीज को अपने लिए नापसंद करते हो दूसरों के लिए भी নাপসন্দ করো। যে জিনিস নিজের জন্য পছন্দ করো না সেটা অপরের জন্য পছন্দ করো না। মনে করেন যে আমার একটা জিনিস ভালো লাগতেছে, তো ওটা আমি অন্য জন্য পছন্দ করতেছি না, আমি এটা বাসে রেখে দিয়েছি। ঠিক আছে। এটা একটা প্রথমটার গেল, রেখে দেওয়া যাবে না। তো সেটা তার জন্য পছন্দ করতে হবে। আর যে জিনিস আমাকে একটা জিনিস ভালো লাগতেছে না অথবা কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে অথবা পচে গেছে, তো ওই জিনিসটা কি করি আমরা মানুষকে দিয়ে দিই। আসলে ওটা তার জন্য ভালো হবে না এটা মনে করে তাকে দেওয়া যাবে না, এটা বুঝাইতেছে। জি, ঠিক আছে। আচ্ছা, ये भी ना पसंद करो। জান্নাত की कुंजी नमाज है, জান্নাতের চাবি নামাজ। और নামাজ की कुंजी तहारत ওযু है। হুম। নামাজের চাবি হচ্ছে তহারত অর্থাৎ অজু ভালো পবিত্রতা, করে করা, পাক পবিত্রতা পবিত্রতা, থাকে। অজু। হুম। আচ্ছা। মিসওয়াক करने से मुंह पाक साफ रहता है, মিসওয়াক করার দ্বারা মুখ পাক পবিত্র থাকে। ঠিক আছে। পাক পরিষ্কার মিসওয়াক থাকে। পাক পরিষ্কার থাকে। আহ, और अल्लाह ताला भी उससे खुश होता है, মিসওয়াক করার দ্বারা আল্লাহ তাআলাও ওই ব্যক্তির উপর খুশি হয়। জি। 33 नंबर, अपने आप को पेशाब से পাক সাফ রাখো, নিজেকে পেশাবের ছিটাফোঁটা থেকে পাক পবিত্র থাকার চেষ্টা করতে হবে। পবিত্র মানে রাখো। জি, পেশাব থেকে বাঁচতে হবে, মানে কি পেশাবের ছিটাফোঁটা অথবা পেশাব পড়ে যাওয়ার থেকে ঢিলাগুলো ব্যবহার করতে হবে এর জন্য। বুঝতে পারছেন। জি, পাক সাফ রাখো। क्योंकि कब्र में ज्यादातर আযাব इसी की वजह से होगा, কেননা কবরের মধ্যে বেশি থেকে বেশি, জিয়াদাতর মানে বেশি থেকে বেশি বা বেশি আযাব এই কারণেই হয়। इसकी वजह से होगा মানে ইহার কারণে বেশিরভাগ হবে, শাস্তি এই কারণেই হয়। এর মানে কারণে হয় বা কবরের হবে। আযাব বেশিরভাগ শাস্তি এই কারণেই হয়। জি। ভুকে কো খানা খিলাও, ক্ষুধার্তকে খানা খিলাবে। বিমারি কো আহওয়াল পুরসি করো, যারা অসুস্থ ব্যক্তি তাদের হালত জিজ্ঞাসা করো। জিজ্ঞেস করো। হ্যাঁ, জি। তাদের সম্পর্কে অসুখ সম্পর্কে জিজ্ঞাসা করো বা তাকে সান্ত্বনা দাও। ঠিক আহওয়াল আছে। বলছে জি, মানে জিজ্ঞাসা করো। জি।
জিজ্ঞাসা করো, বা তার আহওয়াল মানে হালত হুম, হালতের অর্থ আহওয়াল। আহওয়াল অবস্থা পুরসি অবস্থা। করো। পুরসি মানে জিজ্ঞাসা করা, ঠিক আছে, পুরসি। হুম, পুরসি করো। আর বে বেকসুর কয়েদি কো ছোড়ওয়াও, মানে বিনা দোষে যে ব্যক্তি জেলখানায় চলে গেছে তাকে ছুটাইতে ছাড়িয়ে হবে, দাও। ছাড়িয়ে দাও। বা তাকে ছুটানোর জন্য সুপারিশ করতে হলে সুপারিশ করতে হবে, তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। বেকসুর মানে কি, দোষ ছাড়া। মানে দোষ ছাড়া। বেঅন্যায়, জি, অন্যায়। নিরপরাধ, দোষ ছাড়া। নিরপরাধ। জি, জি। কয়েদি মানে যে জেল, মানে হচ্ছে জেলে আসামি, জেলখানায় যারা আটকে আসামি। গেছে। জি। তারপরে रहमत के फरिश्ता उस घर में दाखिल नहीं होता जिसमें कुत्ता और जान कुत्ता और जानदार তার चीजों की জানদার तस्वीर যে हो চিত্রটি। हो তসবির হো, মানে রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না যে ঘরের মধ্যে বা যে বাড়ির ভিতর কি থাকে, কুকুর থাকে এবং জানদার, যার জান আছে তার কি ছবি থাকে। তাসবির মানে কি ছবি। হ্যাঁ, জানদার জানোয়ারদের ছবি থাকে, জীব জানোয়ারদের জানোয়ারের ছবি ছবি থাকে, থাকে। ছবি থাকে। এখনকার ফ্যাশন হয়ে গেছে না, যে মূর্তি একটা টাঙ্গাতে হয়, অথবা কোন একটা খেলোয়াড় বা কোন একটা ইয়ার যে ছবি বাপের টাঙিয়ে ছবি, রাখে মানুষ। জি, বাপ মার বাঘের ছবি ছবি। রেখে দেয়। জি, জি। বাপ মায়ের ছবি রাখতে পারে, তবে ওটা কি ঢাকে রাখা ভালো। হ্যাঁ, যখন ওইটা। দেখা, জি, দেখার ইচ্ছা করলো বা বাপের কথা স্মরণ পড়ছে, সান্ত্বনার জন্য কি ঢেকে রাখা ভালো। ঢেকে রেখে মাঝে মধ্যে দেখলো। আচ্ছা, তসবির। हाँ, आपस में खूब सलाम करो, সালাম কিয়া আপস করো। মে সালাম কিয়া করে। হুম, আপোষে সালাম দিবে, একে অপরকে বেশি বেশি সালাম দিবে, ঠিক আছে। अच्छा, मुसलमान को गाली गलौज करना गुनाह है और उसको मार डालना কাফের है, ঠিক আছে। মুসলমানকে গালি দেওয়া কি গুনাহ হয়, অনেক বড় গুনাহ। জি, গালি গলজ করনা গুনাহ হয়, মানে গুনাহ। খাস করে এবং মুসলমানদেরকে। জি, আর কাউকে মেরে ফেল দেওয়া, দেখি এটা কি কাফেরের সমতুল্য হয়ে যায়, কাফেরনা ঠিক আছে। কাফের হয়, কোন মুসলমানকে জি, মেরে দেওয়া কাফেরের সমতুল্য। হুম, কাফের সমতুল্য। বা কাউকে হত্যা করা, মানে মুসলমান ছাড়াও মানুষ জাতীয় যাকে হত্যা করুক, মুসলমান ছাড়া অন্য কেউ হয়, যুদ্ধের ক্ষেত্রে ছাড়া যদি কাউকে হত্যা করে, সে কি কাফেরের পর্যায়ে চলে যায়। বলা না হয় শুধু তার এটা উপর। হুজুর, হুম, মুসলমানদের জন্য স্পেশাল, জি, মুসলমানদেরকে মারা মুসলমান, হুম, হুম, এটা হচ্ছে কাফের সমতুল্য। আর এমনি অন্য কাউকে হুম। মারামারি করলে এটা মার্ডার, এমনি মার্ডার হবে আর কি। তাও গুনাহ আছে, অনেক বড় গুনাহ। শেষ শেষ ওটা শেষ গোনা তো পর্যায়ে যদি, অবশ্যই হুম, বিশাল বড় গোনা, কিন্তু হুম, মুসলমানদের জন্য স্পেশাল, হুম, মুসলমানকে মারা একেবারে নিষেধ। জি, জি, উম, তারপর হচ্ছে চুগলখোর। চুগলখোর জান্নাত মে নেহি দাখিল হোগা, চুগলখোর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, জি, ঢুকবে না। मुसलमान की खूबियां में से एक खूबी ये भी है कि वो फिजूल और बेकार बातों को छोड़ देता है। মুসলমানদের ভালাইয়ের মধ্যে একটা ভালাই এরকম, বা মুসলমানদের ভালো গুণের মধ্যে সৌন্দর্য, একটা ভালো গুণ, মুসলমানদের সৌন্দর্যের ভিতরে এটা একটা সৌন্দর্য। খুবই, হ্যাঁ, সৌন্দর্যের মধ্যে এটা একটা সৌন্দর্য যে তারা তারা অপ্রয়োজনীয়, ফিজুল মানে বেকার, অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা, অনর্থক কথা, অপ্রয়োজনীয় হুম, অনর্থক। অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা থেকে তারা কি হয়, বেকার কথাবার্তা থেকে তারা ছেড়ে দেয়, বেকার কথাবার্তাটা কথাটা ধরে ছেড়ে না দেয়। বা বলে না। জি, জি, জি। হুম, तुम उससे मिलो जो तुमसे अलग होता हो, যে তুমি তার সাথে সাক্ষাৎ করো, অথবা তার সাথে কি করো, কথা মেশো, বলো, মিশো, যে তোমার সাথে কি হচ্ছে, দূরে রাগারাগি সরে হয়ে যায়, চলে গেছে, যে দূরে তোমার সরে থেকে যায় বা দূরে থাকে। রাগারাগি হয়ে চলে গেছে, হ্যাঁ। পরিবারের মধ্যে কলহ হয়, ভাই ভাইয়ের সাথে কি করে না, কথা বলে না। তো তার সাথে হুম, কি করতে হবে, যায় কথা বলতে হবে, তার সাথে সাক্ষাৎ করতে হবে। বুঝতে পারছেন। আহ, और और उसको माफ कर दो जो तुम पर जुलुम करता हो, এবং ওই ব্যক্তিকে মাফ করে দিবে যে তোমার উপর জুলুম করতেছে বা জুলুম করে। জি। জি, নামাজ
नमाज और अपने मातहत वालू का ज्यादा से ज्यादा খেয়াল রাখো। এখানে বলছে নামাজের খেয়াল বা নামাজের গুরুত্ব আপনি মাতাহাত মানে পরিবার পরিবার পরিজনের উপর, অথবা আপনি যদি মাদ্রাসার শিক্ষক হন তাহলে আপনার ছাত্রদের উপর, অথবা কোন একটা দায়িত্বে আছেন তা আপনার দায়িত্বে অনেক লোক আছে। নিজের মাতাহাত মানে আন্ডারে কি? যারা আছে হুম, তাদের প্রতি হুম, হুম। খেয়াল রাখো। নামাজের মাতাহাত জন্য মানে নিজের যত্নবান আন্ডারে যত্নবান করো। হ্যাঁ, বিবি মাতাহাত মানে বাচ্চা, নিজের। জি, ছাত্র, ছাত্র। অধীনস্থ, নকর। জি, যে যে লোকগুলো আছে তাদেরকে নামাজের জন্য কি করতে হবে? তাগিদ হুম, করতে হবে, বা তাকে নামাজের জন্য উৎসাহিত করতে হবে এবং নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। ঠিক আছে? मेरे साहबा मेरे साहबा आसमान की सितारों की तरह है। আমার সাহাবা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাহাবা আসমানের তারকার মতো। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হ্যাঁ, হ্যাঁ, আকাশের সাহাবা তারার মতো। তারকার মতো। আকাশের তারকার মতো। জি, মানে আকাশের তারকা দেখে মানুষ কি করে? নাবিকরা চলে। আকাশের তারকার মতো। আকাশের তারা দেখে নাবিকরা কি করে? পথ বলে যে রাস্তা এটা ঠিক করে, রাস্তা এদিক ঠিক গেছে, করে। জি এদিকে, এটা ঢাকা গেছে, এটা চট্টগ্রাম গেছে, এটা কি করে? এটা বিদেশ গেছে। এরকম ভাবে জি, কি করে তারা রাস্তা ঠিক করে। ওরকম ভাবে কোনো একটা লোক যদি কোনো এক সাহাবীর উপর কি করে আহ, দিশারি হিসাবে মানে, বা তো ও আল্লাহ নির্দেশক, আল্লাহ আল্লাহ রসুল কাছে পৌঁছে যাবে। জি, সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু আল্লাহ রসুল তো এখন নাই, তো সে মঞ্জিলে মকসদ, অর্থাৎ সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। পৌঁছে যাবে। বলে না, বিআইয়ুকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কোন ব্যক্তি যদি ইক্তেদা করে সে কি করবে? হেদায়েত পেয়ে যাবে। জি, বিআইয়ুকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সে হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত পেয়ে মানে সে আল্লাহর রাস্তায় চলতে লাগলো। তারপরে হচ্ছে उनमें से उनमें से जिसकी उनमें से जिस किसी की पैरवी करे पैरवी करोगे, पैरवी करोगे हिदायत पर रहोगे। মানে সাহাবীদের মধ্যে, উনমে সে মানে কি? সাহাবীদের মধ্যে, ওনাদের মধ্যে জি, ওনাদের মধ্যে যে যে কোনো এক সাহাবীর যদি অনুসরণ করে, पैरवी মানে অনুসরণ করে, আহ, তাহলে হেদায়েতের উপর সে থাকবে। হেদায়েত পর রहोगे, হেদায়েতের উপর সে থাকবে। মানে আচ্ছা, সৎ পথের উপরে থাকবে। থাকবে, হ্যাঁ। এখানে লিখছে আওরাত छुपे रहने वाली चीज है। মহিলারা ঢেকে রাখা, ছুপে মানে ঢেকে রাখার কোণে থাকার জিনিস। জিনিস। জি, মানে আবদ্ধ থাকার জিনিস। জিনিস। হুম, আওরাত ছুপে रहने वाली चीज है, মানে মহিলারা ঢেকে রাখার জিনিস, অথবা তারা আবদ্ধ গোপন থাকার থাকার জিনিস। জিনিস। জি, जब बाहर निकलती है तो शैतान उसे তাকনে লাগতা হয়, টান মানে টাকনে লাগতো। তাকনে মানে তাকাতে থাকে। হুম, যখন সে বের হয়, নেকালতা হয় মানে কি? বের হয়। যখন সে বের হয় তখন শয়তান তার দিকে তাকাতে থাকে। উঁকি ঠিক আছে, মারতে থাকে। জি, উঁকি মারতে থাকে। হম, মেরে বাদ কোই নবী না হোগা, আমার পরে কোনো নবী হইবে না। মে নবিয়্যুম মে আখিরি নবী হুঁ, আমি নবীদের মধ্যে থেকে শেষ নবী। জরুর अच्छा, জরুরি इल्म का सीखना हर मुसलमान पर फर्ज है। জরুরি ইলমকে শিক্ষা করা প্রত্যেক প্রয়োজনীয় এলেম মুসলমানের শিক্ষা উপর করা প্রয়োজন, হ্যাঁ, প্রয়োজনীয় প্রত্যেক এলেম। মুসলমানের উপর ফরজ। হ্যাঁ, প্রয়োজনীয় ইলমকে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। कुरान और जरूरी इल्म को सीखो और दूसरे को सिखाओ। কোরআন এবং জরুরি ইলম প্রয়োজনীয় ইলমকে প্রয়োজনীয় এলেম শিক্ষা এবং করো এবং অপরকে শিখাও। অপরকে শিক্ষা দাও, শিক্ষা দাও। इसलिए कि अन करीब मेरे रूह निकली जाएगी। চালি যায়গি। এই জন্য যে আহ, হঠাৎ করে, আনকরিব মানে হঠাৎ, হঠাৎ জি, আমার রূহ শীঘ্রই। বের হয়ে যাবে। ঠিক আছে, इसलिए হুম, कि এই জন্য যে কেননা আনকরিব শীঘ্রই হঠাৎ আমার করে আত্মা বের মেরে করানো রূহ হবে। নিকালি जाएगी, আমার রূহ বের হয়ে যাইবে অথবা আমি ইন্তেকাল করব। হুম, फरमा बरदारी किसी ऐसे काम में जायज नहीं
মানে ফরমাবারদারি মানে কি মানা, কোন জিনিসকে মানা, অনুসরণ করা। জি জি, ফরমান মার্দি মানে অনুসরণ। অনুসরণ করা এরকম আপন কোনো কারণে অনুসরণ করা জিনিসের উপর বৈধ নয়। এরকম জিনিসের উপর বৈধ নয়, नहीं है जिससे अल्लाह ताला की नाफरमानी होती हो, যার দ্বারা বা যেই কাজে আল্লাহ তাআলার নাফরমানি হয় সেই কাজে অবাধ্যতা। ইয়া করা, অনুসরণ যে করা কাজে বা মানা, অবাধ্যতা। জি, যে কাজে আল্লাহ তাআলার অবাধ্যতা হয় সেই কাজে অনুসরণ করা যাবে না, ঠিক আছে। জি, ফরমা फरमान बरदारी तो सिर्फ फरमाबरदी तो सिर्फ मुबाह और अच्छे काम में होती है। অনুসরণ ওই কাজের মধ্যে হয় যা মুবাহ মানে মুবার অর্থ মুবাহ বৈধ, হয় অথবা বৈধ উপকারী, ভালো কাজের মধ্যে হয়ে থাকে। হ্যাঁ ভালো কাজের মধ্যে হয়ে থাকে। হুম, হামেশা শরাব পিনে ওয়ালা শখস, সর্বদা শরাব পানকারী ব্যক্তি মরনে কে বাদ, মরার পরে अल्लाह के पास इस तरह खड़े होगा बुत परस्त जैसे बुत परस्त, মানে সময় শরাব পান করে ওই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে খাড়া হবে এরকম ভাবে যেরকম হিন্দুরা খাড়া হয়। বুত পরস্ত মানে কি মূর্তি পূজকরা, ওই রকম মূর্তি পূজারী দাঁড়ায়, যেরকম মূর্তি পূজারীরা দাঁড়ায়। সেরকম কি হবে, হুম। সবসময় যে মদ পান করে সে এরকম অপরাধী হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে। হ্যাঁ, হাত জোর করে দাঁড়াবে। হুম, হাত জোর তাহলে কি করে মানে তার তার ইমান, কিছু, জি হুজুর, তার তাইলে কি কিছুই সেটা থাকবে না। তার ইমান থাকবে নাকি হুম, মানে ওই যে আরে না, ইমান হারা হয়ে যাবে? এমন ইমান হারা হয়ে যাবে মানে খারাপ করতে করতে কি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে ইমান হারা হয়ে যাবে, বুঝতে পারছেন। তা আল্লাহ যদি জি। কাউকে বাঁচায় সেটা আল্লাহর হিসাব, আল্লাহর রহমতে কেউ যদি বেঁচে যায় তাহলে সেটা আল্লাহর হিসাব, বুঝতে পারছেন। জি। তারপরে হচ্ছে কপিসটা হলো, সবচেয়ে বুড়া আচ্ছা আচ্ছা, सबसे बड़ा জেহাদ। जिहाद, सबसे बड़ा जिहाद उस शख्स का जिहाद है जो जो किसी जालिम बादशाह के सामने हक बात को इजहार करता है। সবচেয়ে বড় জিহাদ ওই জিহাদ যে জালেম বাদশার কাছে সত্যকে উন্মোচন করে দেয়, সত্যকে প্রকাশ করে দেয়। প্রকাশ করে দেয়, জি, সত্য अल्लाह প্রকাশ ताला করে। जिस हाँ, सत्य प्रकाश करे दे। अल्लाह সত্য ताला কথা। जिस शख्स के साथ भलाई का कष्ट करता है, আল্লাহ তাআলা যে ব্যক্তির জন্য ভালাইয়ের ইচ্ছা করে, ঠিক আছে, আল্লাহ তাআলা জিস শখসকে সাথ, আল্লাহ তাআলা যে ব্যক্তির জন্য, সাথ মানে এটি জন্য হবে, জি। আল্লাহ তো আর সাথে থাকে না, আহ, আহ, সাথ হতে হলে যে মানে ব্যক্তির সাথে, আল্লাহ তাআলা যে ব্যক্তির সাথে। সাথে না, এখানে হবে জন্য, বুঝতে পারছেন, যে ব্যক্তির জন্য, সাথে হলে এক জিন্স হয়ে যাবে, বুঝতে পারছেন। জি। জি, জন্য হলে আলাদা আলাদা। তো মালাইকা আল্লাহ তাআলা কসরত করতা হ্যায়, ভালাই কা কসদ করতা হয়, শব্দটা হবে কসদ, মানে কসদ হবে সন্তানের না, ইচ্ছা করেন। হ্যাঁ, ভালোর ইচ্ছা করেন। হুম, উসে উসে দিন কা আলেম বানা দেতা হয়, তাকে দিনের আলেম আলেম বানায় বানিয়ে দেয়। দেয়। জি, দিনের আলেম বানিয়ে দেয়। আচ্ছা, তাহলে 8, 5, 13, 23 পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা দিয়ে দিই নাকি 5 পৃষ্ঠা দিয়ে আজকে 5-6 হুজুর। দেবেন। জি, 18 পৃষ্ঠা পারবো থেকে না, শুরু হয়েছে না। পারবো জি, না এত। হুজুর, আমার মনে হয় এইটা আবার আগামী সপ্তাহে এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দিন খুনি, তারানা সহ। আচ্ছা ঠিক আছে তাহলে হলো। আচ্ছা, আম তামাম বুড়ে কাম ছোড় দে, এখান থেকে শুরু করে তারানা সহ জি একেবারে তাহমারি দুনিয়া, জি, তুমহারি দুনিয়া পর্যন্ত। আচ্ছা ঠিক আছে তাহলে। কারণ বুঝতে আবার পারছেন না অস্পষ্ট আছে? সাড়ে দশটা বাঁচতে যায়, আবার গুলজারের সুন্নত পড়তে হইব। আচ্ছা, বুঝতে পারছেন না অস্পষ্ট আছে আপনাদের পড়া? পড়া তো এটা পাইলে তো বোঝা যায় সহজ, এখন দাঁত ভাঙা উর্দু এইটা আসলো এখন।
আহ, উম, ঠিক আছে, এখন এক কাজ করি, যেহেতু ইজাফা গুলা পড়তে আমাদের কি সময় বেশি লেগে যাচ্ছে, বুঝতে পারছেন, তাহলে খালি সুন্নত গুলা পড়ে হুজুর শুনেন, আগাইতে। আমার খেয়াল কি জানেন, জি আমাদের তো পড়া মেন হচ্ছে পড়া শিখা, বুঝছেন? জি জি গুলজারের সুন্নতের ভেতর তো সব সুন্নত গুলো আছে। আমার জি মনে হয় এটা ইজামা মিজাম সহজ, যতটা যায় ততটা পড়লেই ভালো হয়। তারপর দরকার পড়ে আবার নাহলে আগামী বছর একটু রেখেই দিন, সমস্যা নেই। সুন্নত গুলো। হ্যাঁ, কেন এটা তো আমলের ব্যাপার, এগুলো বাদ বুদ না হুম দিয়ে হুম এগুলো এইভাবে পড়তে থাকে। যদি এই বছর শেষ নাই হয়, আগামী হুম। বছর একটু রেখে দিয়েন, অসুবিধা নেই। না, ওটা তো আছে, তারপরে মনে করেন যে ইয়া করা যায় এখন, খালি হুম। সুন্নত গুলা স্মরণ করে রাখলাম, ইজাফা গুলা ছেড়ে দিলাম, বুঝতে পারছেন, ইজাফা গুলা বড় আছে তো ওই জন্য ছেড়ে দিলাম, তাহলে সুন্নত গুলা কি করলাম, উম সুন্নত গুলা কি করলাম, পড়ে পড়ে চলে গেলাম, এটা হতে পারে। তারপরে যদি সুন্নত পড়ে শেষ করে দিলাম তো, তারপরে যখন সময় থাকবে আমাদের, তখন কি করব, এই ইজাফা গুলা পড়তে থাকবো। না, আর একটা হুজুর হতে পারে সুন্নত প্রতিদিন 2টা করে সুন্নত থাকবে, সুন্নতের যত বড় ইজাফা হয় সমস্ত ইজাফা দিয়ে দিবেন, এরকম হতে পারে। উম না, ওভাবে আগাবে না। আমাদের হচ্ছে কি উদ্দেশ্য, ইজাফা তো ওই সুন্নতের ব্যাপারে বিস্তারিত করছে, আমরা খালি জি জি। সুন্নতটা নিতে চাচ্ছি, এই জন্যই, বুঝতে আচ্ছা, পারছেন। ঠিক আছে, কোই হার্জা নাই, তাই করেন। আচ্ছা, তো এই যে আগে পড়া ছিল সুন্নতের কি দস্তরখান থেকে হুজুর? দস্তরখান থেকে ছিল, আজকে থেকে শুরু হবে সুন্নতে। ওহো, শুকুর, শিরিক শিরিক, শুকর, শিরক, হ্যাঁ, সুন্নতের শিরিক থেকে শুরু হবে। सुन्नत शिरक। अगर कोई आदमी साथ खाना खाने वाले हो तो हर एक को अपने आगे से খানা খানা লাজেম হয়, মানে কোনো ব্যক্তি যদি খাওয়ার মধ্যে শরিক হয়, ঠিক আছে, আগার হ্যাঁ, কোই যদি কোনো ব্যক্তি আদমি কোনো ব্যক্তি যদি খাওয়ার সাথে শরিক আগায়ে, হয়, খানা, হ্যাঁ, যদি তোমার খাওয়ার থেকে যদি এসে যায় তাকে নিয়ে हाँ খাওয়া খেতে বলছে। हाँ লাজি हाँ মানে ওয়াজিব, हाँ অবশ্যই। लाए तो हर एक को अपने अपने आगे से খানা লাজেম হয়। প্রত্যেক ব্যক্তি মনে করে এক প্লেটে অনেকজন খেতে বসছে, 4 জন অথবা 5 জন খেতে বসছে, তাহলে প্রত্যেক ব্যক্তির উচিত হলো যে তার সামনে থেকেই খানা খাবে, বুঝতে পারছেন। জি, এতে কি হবে, অন্যের হকটা আগে নষ্ট করা এসে হবে। মানে নিজের জি নিজের সাইড দিয়ে খানা খাবে। জি জি জি, নিজের সামনে যেটা আছে ওটাই খাবে। আর জি যদি বিভিন্ন রকম খানা হয়, আপেল, কমলা, খেজুর, আঙ্গুর এগুলো আছে, তাহলে যে একটা একটা দিতে পারে, বুঝতে পারছেন। যদি একই যদি খানা হয়, মনে করেন গোস্ত, মাছ, এগুলো ভাত দিয়ে, এগুলো ভাত খাইতেছে, তাহলে নিজের সামনে থেকে যেটা থাকবে ওটা খাবে, বুঝতে পারছেন বিষয়। জি জি জি, লাজেম হয় মানে তার জন্য আবশ্যকীয়। জি। আগার কই আগার কই হুজুর আমি কিসি পড়া খুঁজে পাচ্ছি না। হুজুর পড়া কোন জায়গায়? হইতেছে না। এই যে হ্যাঁ, থামেন, 7 পৃষ্ঠা দেন, 7 পৃষ্ঠা। 7 পৃষ্ঠা সুন্নতে শরিক, সুন্নতে শরীক, এই যে 7-এর বরাবর যে সুন্নতটা আছে না, লাস্টেতে আসেন, 7-এর হ্যাঁ বরাবর লাস্টেতে আসেন। হ্যাঁ হ্যাঁ, পাইছি এই যে আগার কই, ঠিক আছে, পাইছি হুজুর। अगर अगर कहीं की अगर कहीं किसी चीजें मिली हुई हो, যদি কোনো না, अगर कहीं किस्म की चीजें मिली हुई हो, যদি অনেক অনেক রকমের খাবার হয়, ঠিক আছে, মিলি হুম। হুই হো তো তো ফের জিস তরফ সে খায়, তখন যেই সাইড থেকে খাবে জায়েজ হয়, বা যদি, ওই যে আপনি বললেন যেন আপেল জি আঙ্গুর জি টাঙ্গুর এরকম জি আছে। জি জি, যদি অনেক রকম খাওয়া হয় তাহলে যে সাইড থেকে ইচ্ছা খাবে, সমস্যা নাই, জায়েজ হ্যাঁ, আছে, জি। ঠিক আছে। যেমন মাছ, গোশত তারপরে- টোস্ট অনেক দিয়ে জি দিয়েছে জি এক ধার দিয়ে একদম সব জি ভর্তা ভর্তা, তার যার তখন যেটা কি লাগে সে সেটা খাবে। খেতে হবে। জি জি হুজুর, ওইগুলা তো আসলে ওই যে তবলিগে যখন খানা খাওয়া হয় একসাথে জি সবাই জি মিলে, তখন এই জি আদব জি গুলোর কথা আলোচনা হয়। জি জি, না, সুন্নত তো ওই জন্য সুন্নত সব জায়গায় জিন্দা হবে, তবলিগ টবলিগ দিয়ে না, বুঝতে পারছেন। হুজুর, এখন জি, মাঝখানে যে এগুলো কি বাদ দিয়ে দিলেন নাকি, যে বিসমিল্লাহর সুন্নত, তারপরে আপনার এটা তো পড়ছিলেন, প- গত জি হুজুর বুঝতে ক্লাসে পারছি। পড়াইছি তো, আজকে পড়া ধরছি না, খালি পড়া দিচ্ছি, এই কিন্তু জন্যই। গত ইসিতে কি এটাই পড়া ছিল, হাতের সুন্নত সংযোজন, তারপরে দস্তরখানার সুন্নত, এই পর্যন্তই তো গত ইসিতে ছিল, কিন্তু এখন ও বুঝতে পারলাম না যে হঠাৎ করে এদিকে চলে এখানে আসলো যে সুন্নত বিসমিল্লাহ পড়া হয়েছে, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, খাওয়ার মাঝে মাঝে পড়তে হয়, এটা হয়েছে না? ভুলে এটা গেছে পড়া নাকি? হয়েছে, না, হুম, এটা পড়া ভুলে হয়ে গেছে। গেছে।
হ্যাঁ, হুম ভুলে হুম গেছেন। ও তাহলে ভুলে এখন শুরু হবে কি আহারের সুন্নত। সুন্নতের শুকর। সুন্নতে শরিক মানে একসাথে একের অধিক ব্যক্তি নিয়ে খানা খাওয়া। হুম আচ্ছা, তাহলে তাহলে ওটা একত্রে আহারের সুন্নত যেটা। হ্যাঁ, হুম আচ্ছা ঠিক আচ্ছা আছে। একটা কথা বুঝতে পারছেন, আমরা এখন ইজাফা গুলা পড়বো না, এখন গুলো খালি সুন্নত গুলা মুখস্থ করবো, বুঝতে পারছেন? ইজাফা তো আর এগুলো বিস্তারিত। যার যার দায়িত্ব পড়ে নিতে পারে হুজুর, যার যার হুম। দায়িত্ব পড়ে নিতে পারে বিস্তারিতের জন্য। এটা হতে পারে, তারপর যে কঠিন বলছে এজন্যই আমি দিচ্ছি না এই জন্য। আর আরেকটা জিনিস হলো যে আমরা যদি সুন্নতটা তাড়াতাড়ি শেষ করে দিতে পারি তখন আবার ইজাফা থেকে পড়লাম, এই জন্য। ইজাফা বিস্তারিত, বুঝতে পারছেন? একটা জিনিস আরো ঘুরায় ফিরায় কইছে, অনেক কইছে তাই। অথচ সুন্নত তো একটা অথবা শর্টকাট, আবার বুঝতে জো পারছেন না? সক ইতনা খাতা হ্যায়। হুজুর এ হুম। বেশি খাবার মাসালা আসছে এখন, এবার দেখেন আচ্ছা। ডাক্তার সাহেবের মতন। হুম, और जो शक तुम्हारा না ইতনা তানহা খাতা হয়। ইতনা না, এটা হচ্ছে তানহা। তানা और তানা খাতা, হুম, তানা হুম, মানে অল্প, একাকী 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 একাকী, আচ্ছা একাই আচ্ছা। একাই খায়, হ্যাঁ, একাই খায়। और जो शख्स तन्हा खाता है उसके लिए भी ये सुन्नत है। তাহার জন্য এটাই সুন্নত, এটাই সুন্নত এটা বলতে যে যে তার যেদিক সাইড থেকে দিয়ে খাবে, না না, জিস তরহ সে খায়, এটা দ্বিতীয়টা। যে আচ্ছা, মানে ওই যে বললো না যে অনেক রকম হরেক রকম খাওয়া আছে, তো এটা হরেক রকম খাওয়া যদি এক ব্যক্তি খায়, তানহা মানে এক ব্যক্তি একাই খায়, তাহলে মনে করেন মেহমানের বাড়ি গেছেন আপনি, ঠিক আছে? আপনাকে এক লাগে কি দিছে, চানাচুর বিস্কুট, তারপরে আরো কেক টেক আছে, এগুলা সব একসাথে দিয়ে একটা প্লেটে দিয়ে দিছে, অথবা একটা ইয়া প্লেটে দিয়ে এখানে দিছে। পরের কথাটা আমার আছে, দেখেন পরের কথাটা বললে বোঝায়, মানে এটা পুরো লোকদের জন্য একা খাওয়া দুজনের খাওয়া একই সুন্নত বলতে চাইছে। পরেরটা পরে দেখেন, ও, আচ্ছা এ থামেন। সুন্নত है कि बीच में আহ, से ना खाए। থামেন, দেখি। और जो शख्स तन्हा खाता है, ঠিক আছে, खाता है इसलिए इसके लिए भी यही ये সুন্নত है, সুন্নত, তার জন্য তার এটাই জন্য সুন্নত, এরকম সুন্নত। এটাই সুন্নত। सुन्नत है कि बीच में से না খান না খায়, ও মাঝখান থেকে খাবে না। জি আচ্ছা আচ্ছা, মানে সাইড থেকে খাইবে, মানে উপরেরটা, তাহলে বুঝতে পারছেন? জি মানে উপরের কথার সাথে বলছে। জি আবার জি যেসব তা না খায় মানে যদি কেউ খাইতে না পারে তাহলে ওই জিনিসটা রেখে দিবে, তাহলে কি করবে, অন্যজন খাইতে পারবে। আর যদি সে হুম, মাঝখান থেকে খায় বা যে যেখান থেকে খায়, এলোমেলো হয়ে যাবে এবং মানুষের রুচি নষ্ট হয়ে যাবে, যে সে অন্য ব্যক্তি খাইতে খাইতে দেওয়া হয় অন্য ব্যক্তিকে, ঠিক আছে? এই কাজগুলা হুম। শুধু সৌদি আরবরা বেশি করে। হ্যাঁ, সৌদির আল্লাহ তাআলা অনেক দিছে তো, তাদের কি করে ওরা না, আবার প্রচুর খাওয়ার এই যে প্রচুর খাইতে খাওয়ার বালকে নষ্ট করে। কিনারা পার সে খায়ে, হুম হুম বরং সাইড দিয়ে খাবে। হুম, বলকে কিনারা পর সে খায়, অথবা বরং সে এক সাইড থেকে সাইড দিয়ে খাবে, খাবে। क्योंकि क्योंकि मुताबिक फरमान फरमाता फरमान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बीच में बरकत का अ, नाजूल नुजूल होता है। नुजुल होता है, কেননা बरकत का মাঝখানে नाजिल होता है, नाजुल होता है। নুজুল হতে হয়, মানে নাজিল হয়। কেননা মাঝখানে বরকত কি হয়, নাজিল হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন না, মাঝখান থেকে খেতেন না, ঠিক আছে? সাল্লাম বলেছেন যে মাঝখানে বরকত নাজিল হয়। হুম হুম হুম, মাঝখানে বরকত নাজিল হয়, এই জন্য মাঝখান থেকে খেও না, অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস ছিল মাঝখান থেকে খেতেন না, ঠিক আছে? সুন্নতে জুলুস, বসার সুন্নত। খানা খানে কে ওয়াক্ত खाना खाने के वक्त बैठने की सुन्नत ये है कि খাওয়া খাওয়ার সময় বসার সুন্নত ইহা যে दोनों घुटनों खड़े करके बैठे, दोनों दोनों হাঁটু উঠে বসবে, यानी আহ, কি লিখছে, আদকার নাকি इधकर इधकर ইদকার, ইদকার बैठने का बैठे, खाना खावे। ইদকার बैठे के खाना খাবে, এরকম করে বসে খানা খাবে, ঠিক আছে? ইয়া এক এক পাও বিছাবে, বিছা बिछाए बिछा बिछाए रखे। रखे बिछाए बिछाए रखे और एक खाड़े रखे,
একটা পা বিছাবে এবং একটা পা খাড়া খাড়া রেখে রাখবে। খাবে। এক পা বিছে এক হাঁটু উঠাইয়া লেখার সময় কয় না ওরকম করে ওরকম করে বসে খাবে, ঠিক আছে। প্রথমে বলছে যে 2 পা উঠে খাবে, তারপরে বললো যে এক পা বিছে একটা উঠায় খাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে और बिला और जरूरत और बेला जरूरत कैसे मरबे मरबा बैठना मर, मरबा बैठना मरबा बैठना यानी चौक मरकर चौक मारकर ना नहीं खाना नहीं चाहिए। चाहिए। খানা নেহি চাই, চোখ মার্কার খানা নেহি চাহিয়ে, মানে এখানে জরুরত ব্যতীত এই যে মারবা লেখাপড়া মানে বসে হচ্ছে ওই যে ইয়ে করে আর কি, দুই ওটাকে বাবু আসন করে বলে, আসন গেলে যেটা হ্যাঁ বসা হ্যাঁ বলা হয়। লেটাপড়ে বসা, হ্যাঁ, লেটাপড়ে মারবা ব্যাটনা লেটাপড়ে মানে হচ্ছে হ্যাঁ একেবারে ওই যে হিন্দুরা বসে যেভাবে খায়, দুই হাঁটু পিছাই হ্যাঁ একেবারে পেটটা হ্যাঁ বার হ্যাঁ। করে দিয়া। মারবা মানে রাবা, আরবি শব্দটা মারবা মানে হচ্ছে চার, রাবে চার রাবে পায়ে আর মানে কি। কি চার, চার পায়ে বসে বা চোজানো হ্যাঁ, হয়ে বসে। ঝুঁকার মানে ঝুঁকে আর কি, নিচে হয়ে। হ্যাঁ, চোজানো হয়ে বসে খাবে না, ঝুঁকে খাওয়া তো সুন্নত, মানে আপনি বসে আছেন তো ঝুঁকে খাওয়া সুন্নত। ও যে হুম, বলে না যে টেবিলে খাওয়া সুন্নত নয়, কি জন্য মানুষ হ্যাঁ, ঝুঁকে ঝুঁকে খাবে, এই জন্য থাকা, যে আল্লাহ তাআলা কি করবে, ফরমা বারদার হিসাবে খাবে, জি, কি আহ আনুগত্যশীল বান্দা হয়ে খাবে, অথবা অহংকার নিয়ে খাবে না। এই জন্য যে চেয়ারে বসে যে খাওয়া হয় এটা অহংকারের সাথে খাওয়া হয়, কি জন্য, যে ওটা বুক ফুলে খায় এবং মাথা উঁচু করে খায়। আর হুসা আল্লাহ সাল্লাম সুন্নত ছিল যে নিচে ঝুঁকে খাওয়া, এটা। আচ্ছা, আচ্ছা, সুন্নতে হাত, ঠিক আছে, हाथ सुन्नत खाने और पीने के वास्ते दाएं हाथ লাগানা चाहिए, খাওয়া এবং পান করার জন্য, ওয়াস্তে মানে জন্য, ডান হাত ব্যবহার করতে হবে, ঠিক আছে। লাগানা জি। চাই মানে ব্যবহার করতে হবে। अगर आपने अंगुलियां चाट अंगुलियां चाट ले तो उसमें उसमें बहुत बहुत बड़ा साब है। যদি খাওয়ার পর আঙ্গুল খাওয়ার মাঝে চাটে, মাঝে আর কি, খাওয়া আঙুল খাওয়ার চাট। আঙ্গুল, হ্যাঁ, খাওয়ার পর অথবা খাওয়ার মাঝে মাঝে আঙ্গুল চাটে, তাহলে অনেক, তার দ্বারা অনেক সওয়াব আছে, ঠিক জি, আছে। আচ্ছা, ইজাফা পড়লাম না, আমরা সুন্নতে চলে যাচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা ও, এটা অনেক কিছু ছিল এখানে, বেশ দোয়া টোয়া ছিল, এটা পড়লে ভালো হতো দোয়া না? দোয়া আছে, ঠিক আছে, দোয়াটা পড়িলি নাকি, শুধু দোয়াগুলো পড়ি, ঠিক আছে। এখান থেকে দ্বিতীয় আহ, জাফা থেকে পড়েন হুজুর, দ্বিতীয় জাফা থেকে। আচ্ছা, দ্বিতীয় খানে সে ইজাফা, ফারাগ হোক আর खाने से फारिग होकर जब हाथ धो लो और कुल्ली कर लो तो भू अ, भी- भेगा भेगा हाथ भीगा हाथ में। हाथ अपने भीगा हाथ अपने सर सारे चीजों और सारे चीजें और के हाथ के बाजू पर सारे चेहरे हुजूर, चेहरे, सारे सारे चेहरे, चेहरे और सारे हाथ चेहरे के और बाजू पर हाथ के बाजू पर फिर फिरा फिरा कर करो, हुजूर फिरा करो, फिरा करो हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की ये आदत मुबारक मुबारक थी, थी। মুবারক থি। হুম, মানে মানে বলছে হাত, খাওয়ার পরে হাত ধুয়ে মুছবে না, কাপড়ে মুছবে না, ওই অর্থাৎ হাতটা পুরো হাতটা নিজের পুরো চেহারার উপরে, এবং চেহারার এই যে উপর হাতের অথবা উল্টো কোনো, দিকে মুছতে বলছে। জি, কোনো অঙ্গের উপর কি করবে, মুছে নেবে, ঠিক আছে। মানে যে বলছে হুম, পুরো চেহারার উপরে আর ওই হুম, হাতের উল্টো পিঠের উপরে এটা মুছে নিতে বলছেন। হুম। এটা হুজুর পাও সাল্লাল্লাহু মুছতে আলাইহি পারে, ওয়াসাল্লামের এটা অভ্যাস ছিল। জি, পায়েও মুছতে পারে, ঠিক আছে। হুম। আর দেখ আল্লাহ হ্যাঁ, রসুলের এটা অভ্যাস ছিল, হুম, এটা তাহলে আমাদের একটা করা দরকার। জি, हाथ में चर्बी लगी हो तो लगे हो तो তো इसे प, उस इसे पैरों पर भी मल सकते हो, মানে হাতে যদি চর্বি লেগে থাকে তাহলে সেটা কি করবে, পায়ের পায়ের উপর উপরে মুছতে পারবে। মুছতে পারবে, কারণ এটাতে পা যদি ফাটা থাকে তো পায়ের জন্য ভালো, বুঝতে পারছেন। বা হুম। চর্বি লাগে থাকলে গায়ে যদি মোছে, তাহলে গা হাত চর্বি চর্বি হয়ে যাবে, এই যে জন্য হুজুর পায়ের দিক তেল যদি মুখে মোছে তাহলে তেল, তার তেলে ক্রিম লাগাতে হবে না শীতকালে।
ওটা তো আছে, তারপরে সাথে গন্ধ করবে এই জন্য, মানে এটা বন্ধ করার জন্য এটা পায়ের দিকে মুছতে হবে। তা পা জি তো আর জি মানুষের কাছে আসে না, নাকের কাছে আসে না এক। আর জি এটা জি হচ্ছে যে পায়ের ফাটা টাটা থাকলে ওটা ওটাও শেফার ভালো কাজ হয়ে যাবে। করে। জি। জি জি হুজুর সাল্লাহ সাল্লাম তো সবকিছু ভালোর জন্যই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি এটা আমরা জি আমল করি তাহলে কি করবে, फायदा फायदा জি बोल सकते हो। अ, अपने घर से अपने घर और दावत का अपने घर खाना अपने घर और दावत का खाना खाने के बाद हदीस शरीफ में बहुत की दुआए बहुत दुआ आए हैं বা হাদিস শরীফ में बहुत दुआ आए हैं, মানে নিজের ঘরে খাওয়া এবং দাওয়াত খাওয়া দাওয়াত খাওয়া পরে এই হাদিসে এসেছে অনেক দোয়া। ঠিক আছে, দোয়া आए हैं अपने घर में खाए तो ए खाओ दुआ तो पढ़ो, ये दुआ खाओ पढ़ो तो ए दुआ पढ़ो, अल्हम्दुलिल्लाह الذي अत'अमना व सक़ाना व जअलना मिनल मुस्लिमीन। এটা খাওয়ার শেষে যে দোয়া পড়ে ওটা এটা। ঠিক আছে। ये भी पढ़ सकते हो, এও পড়িতে পারো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। ये दुआ पढ़ पढ़ ये दुआ पढ़े, अल्हम्दुलिल्लाहिल्लज़ी अत'अमा व सक़ा أنا وسقى وسوغتا ওয়াসুগতা وجعل له ওয়াসুগাহু مخرجا ওয়া জাআলা লাহু মাখরাজা। মানে এখানে আরেকটা হবে ওয়াসাকা অগাওয়া কি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা অগাওয়াহু ওয়া জাআলাহু মাখরাজা ওয়া জাআলা লাহু মাখরাজা। ঠিক আছে। হুম। दूध दूध के अलावा दूध के अलावा जो कुछ भी खावे खाओ खाओ वो ये दुआ तो पढ़ो तो ये तो दुआ एक पढ़ो কেন পোহ দিয়েছে হুজুর अच्छा तो खाओ इधर पियो अच्छा दूध के अ, अलावा अ, जो कुछ भी है खा- खाओ खाओ पियो पियो ये दुआ খাও पढ़ो পিও এ দোয়া পড়ো। দুধ ব্যতীত যে ব্যক্তি যে যা কিছু খাবে এই দোয়া পড়তে পারো। ঠিক আছে। আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক বারিক লানা লানা ফিহি ওয়াজিদনা মিন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিন, এই দোয়া পড়বে। और এটা হুজুর जब এটা দুধ दूध খাওয়ার দোয়া তো মনে হয় এইটা হুজুর हाँ हाँ अल्लाहुम्मा কিন্তু এখানে बारिक আবার लाना উল্টো লিখে फीही দিয়েছে যে দুধ কে এলাওয়া जो कुछ খাবে পিও মানে দুধ খাওয়া ছাড়া এই দোয়া পড়তে বলছে ও ও হুজুর কি এটা তো আশরাফ আলী থানবীর লেখা তো, তো হুম আমরা বাঙালিরা এটা মানে করে লেছি যে দুধ পান করার সাথে এই দোয়া ইয়া করা যেতে পারে, আমল করা যেতে পারে। বুঝতে পারছেন? দুধ তো পান হুম করতে হয়, তাই না? জি দুধ তো আর খায় না, চাবাই চুবাই খায় না, দুধ পান করে। এখন পান হুম। করার সাথে পানীয় হতে পারে, দুধ হতে পারে, শরবত হতে পারে, এই জন্য এই দোয়া পড়তে পারেন। ঠিক আছে, খাও পিও। তারপরে কই ছোট লেখা और তো, जब হ্যাঁ। दूध पियो तो ये दुआ पढ़ो ও এখানে आओ লিখেছে जब বুঝি दूध দেখেন এটা পরে আবার লিখছে ঠিকই আল্লাহুম্মা বারিক লানা ফি ওয়াজিদনা মিনহু अल्लाहुम्मा बारिक लना फी वज़निना, एक दुआ दुई बार আসছে। জি জি शामाइल तिरमिजी और हदीस की दीगर किताब में है, जब हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के सामने से दस्तरखान उठाया जाता तो उठाया जाता तो आप ये दुआ पढ़ते, ये दुआ पढ़ते আলহামদুলিল্লাহ হামদান अल्हम्दुलिल्लाह কাসীরান हम्दन তাইয়িবান कसीरन तय्यिबन মুবারাকান मुबारकन ফীহি फी গায়রি মাকফিউ गैर मुअद्दयु वला मुस्तगनान अनहु रब्बाना তাহলে वला ফীহি मुस्तगनी গায়রি মাকফিউ নাই ফীহি গায়রি মুআদ্দা আইউ मुअद्दयु। হ্যাঁ ফীহি গায়রি মাকফিউ আমরা বলতাম ফীহি গায়রি মাকফিউ ওয়ালা মুআদ্দিউ এইভাবে পড়তাম হ্যাঁ, আচ্ছা এখানে যেটা আছে ওটা বলবেন, কারণ এটা সবাই দেখে পড়বে তো ওই জন্য। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গয়রা গায়রি মুআদ্দাইয়ু ওয়ালা মুআদ্দিউ মুস্তাগনান ওয়ালা মুস্তাগনান আনহু আনহু রব্বানা। এখানে হবে রব্বানা, তো যাই হোক নাই। এখানে আর শেষ আছে বাকি আছে ওয়াসকি মান সাকানি ওয়াসকিমান সাকানি, এটা হচ্ছে আল্লাহুম্মা আতিমান আতামানি ওয়াসকিমান সাকানি। ও উপরে উঠে গেছে ওই দোয়াটা, বুঝতে পারছেন? হ্যাঁ নিচে উল্টো দেখেন হয়েছে ইয়া হয়ে গেছে। जब दूसरे के यहाँ यहाँ ইহান
दावत खाना खाना खाए खाना खाए तो ए दुआ पढ़ो আল্লাহুম্মা তুইম্মান আতআমানি ওয়াসকিমান সাকানি। ঠিক আছে, ওয়াসকিমানটা উপরে চলে গেছে নাকি? জি জি, না না আছে, নিচে আছে কিন্তু দুবার হয়ে গেছে ওই টেক্সটটা লেখাটা। উঠে গেছে আর কি। জি, আল্লাহুম্মা তুইম্মান আতআমানি ওয়াসকিমান সাকানি। ঠিক আছে, জি, जब मेजबान के पास से जब मेजबान के पास से हजरत ফুরসত হোনে লাগো, रुखसत এটা হবে রুখসত रुखसत। হোনে লাগো, হ্যাঁ হ্যাঁ। रुखसत होने लगो तो ये दुआ पढ़ो अल्लाहुम्मा बारिक लहुम फीमा रज़aqतहुम वगफिर लहुम ওয়ারহামহুম। ঠিক আছে, মানে কোনো ব্যক্তি আল্লাহুম্মা যদি বারিক মানে লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। জি কোনো ব্যক্তি যদি মেহমানদের বাড়ি থেকে চলে আসতে লাগে তখন এই দোয়াটা পড়বে। বাড়িওয়ালার জন্য আর কি। না না, বাইর হওয়ার জন্য না, যখন না, আসবে বাড়িওয়ালার জন্য, এখানে বাড়িওয়ালার জন্য হ্যাঁ এই হ্যাঁ দোয়াটা হ্যাঁ পড়বে আর কি। হ্যাঁ, বাড়ি আনার জন্য এই দোয়া পড়বে, কারণ তার জন্য বরকতের দোয়া এটা। যে আল্লাহ আল্লাহুম্মা তোমাদের বারিক উপরে লাহুম, বরকত নাজিল করুক, বরকত করুন। ফিমা রাযাকতাহুম তোমার রাযাকতাহুম, রিজিক বাড়িয়ে দিক, ওয়াগফির লাহুম তোমাদের মাফ করে দিক, ওয়ারহামহুম তোমাদের উপরে রহম করুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে না? মানে হয়নি জি হুজুর? জি জি, শিখে আল্লাহ গেছি বারিক আরবি। লাহুম, আল্লাহ তোমাদের উপর বারিক মানে হ্যাঁ, বরকত দান হুম করুন। মানে ফিমা তোমাদের, রাযাকতাহুম, তোমাদের তাদের তাদের উপর, মানে এখানে তাদের না গায়েব হুজুর, তো, তোমাদের হবে তো, হুম না। হুম তো গায়েবের অর্থ দেয়। তুম হলে হলে কি হতো তোমাদের, হ্যাঁ হ্যাঁ, বুঝতে হুম পারছেন? মানে তাদের, তাদের তোমার, তাহাদের, তাহাদের। জি, তাদের উপর বারাকাত নাযিল করুক, তারপর রিজিক দান করুক, রিজিক বাড়িয়ে মাফ করে দিক, দিক, মাফ করে মাফ দিক। করে দিক, রহম করুক। ঠিক হুম, আছে, জি জি জি। मालूम रहे कि खाने से कबल या बाद, খানার পরে এবং আগে কেবে না किसी दुआ में किसी दुआ इस में दावा में हाथ किसी दुआ उठाना में हाथ सिर्फ उठाना, हाथ उठाना शुरू से, शुरू शुरू से शुरू से साबित नहीं है। ও হুম, এখানে বলছে যে খাওয়ার পরে খেয়াল রাখবে যে, ওর ঠিক আগে আছে, এবং খাওয়ার পরে। খাওয়ার আগে এবং খাওয়ার পরে দোয়া করার সময় হাত উঠাবে না। হুম, আচ্ছা, মানে ওই যে খাওয়ার আগে অনেক অনেক সময় দোয়া টোয়া করে খানা খায়, আবার হুম খাওয়ার পরেও হাত তুলে দোয়া করে দিয়ে আসে। হুম এইটা আর কি হুম, বলছে, এটা সাবিত না, এটা প্রমাণ নাই। প্রমাণ নাই, তবে করে তো, ঠিক আছে না, যে মনে করো যে একটা বাড়িতে গেছে, মৃত্যু ব্যক্তির দোয়া করছে তারপরে খাওয়াতে, অথবা খাওয়া দাওয়া শেষে কাছে আপনার একটু বরকতের জন্য দোয়া করে দেন, তখন করে। হ্যাঁ, এটা এটা করে, এটা তো রেওয়াজ হয়ে গেছে হুজুর, না হলে তো আবার হুজুরা পয়সা পাবে না। আচ্ছা, তাহলে আজকে দোয়া মেলা আছে এই জন্য এতটুকু থাক নাকি? জি সুন্নতে হুজুর। গোস্ত, গোস্ত নাকি? সুন্নতে গোস্ত সিরকা, সুন্নতে না, সিরকা, এরপরে শিখা, এরপরে এটা হুজুর হচ্ছে কি মেলাগুলা সুন্নতে হয়ে গেছে। গাওস্ত, সুন্নতে গোশত গোশত গোস্ত। গোস্তর, হুম, এই গোস্তটা করে দেন হুজুর, এই গোস্তটা শেষ করে দেন। গোস্তটা। ও এর আগে একটা সুন্নত আছে দেখেন, এই সুন্নতে সিরকা, ঠিক আছে। তো এটা এই পিছনে শেষ করে দেন, এই 2-3 লাইন আছে তো, কালকে আগে সুন্নত থেকে হবে, বর্তমান থেকে হয়ে যাবে। ও আচ্ছা, सुन्नते सिरका, जिस घर में सिरका हो वो सालून के मोहताज नहीं। যে ঘরের মধ্যে সিরকা আছে সে কি হয় না সালুন অথবা তরকারির মুখাপেক্ষী হয় না। বুঝতে পারছেন? সিরকা এই যে মানে কি? সিরকা মানে, সিরকা মানে একটা জাতীয় ইয়া তরকারি, মানে এখন হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে ডাল, আচার ডালের মতো জাতীয়, না আর কি, আচার জাতীয় জাতীয়। আচার জাতীয়, হ্যাঁ জি আচার জি, জাতীয়। আগের যুগের হয়তো ইয়া করে রাখতো মানুষ, হয়তো হ্যাঁ অনেক কিছু গোস্ত, বানিয়ে রাখতো আর কি। জি গোস্ত শুটকি করে রাখে, অথবা এই জাতীয় বা আচার টাচার করে রাখতো এরকম। হুম, সিরকা একটা খাদ্য ছিল, বুঝতে পারছেন? জি জি, সুন্নতে সিরকা, জিস ঘর মে সিরকা বুঝতে পারছেন? এই দোয়া এই মানে এখানে লিখিত সাবেত হবে নেহি। জি, হুম, सिरका এখান के থেকে, साथ खाना सुन्नत है। হ্যাঁ, সিরকা কে সাথ খানা সুন্নত হয়, সিরকার সাথে খাওয়া সুন্নত, তো সুন্নতে সিরকাটা কি গল্লাস। জানতে হবে তো, সিরকা একটা মনে হয় ইয়ে আর কি, আচার জাতীয় জিনিস।
হ্যাঁ, আমার আচার এখানে জাতীয় শব্দটা অথবা লেখা আছে সিদ্ধ অর্থ আখ বা আঙ্গুরের টক শরবত, শব্দটার মধ্যে লেখা আছে। হ্যাঁ ও ওরকমই কিছু, ওরকম হ্যাঁ, আঙুরের টক শরবত এরকম। লোগাতে লেখা আছে নাকি? হুম। হ্যাঁ ওই যে এখন এই সিরকা পাওয়া যায় না, ওটাও একটা বুঝাইছে। অথবা আগের সিরকা করতো এইভাবে, মনে করেন যে আঙ্গুরের রস দিয়ে, অথবা আখ, আখ মানে কুশার নাকি? কুশাক মানে জি আখের গছ, গ্যান্ডারি গ্যান্ডারি। জি জি। আচ্ছা, তারপর হচ্ছে সুন্নতে গেল্লা। গেল্লা মানে হচ্ছে গম, জব এগুলা। गन्नों में किस कदर जॉब मिलाना सुन्नत है। গমের মধ্যে জব মিলানো, কতটুক জব মিলানা সুন্নত এখানে বলছে, বুঝতে পারছেন? গন্ধম মানে গম, হুম। গমের মধ্যে কতটুক জব মিলাবে এটার সুন্নত। अच्छा मिलाना सुन्नत है। अगर 5 सेर खालिस अगर 5 सेर खालिस गंदम है तो उसमें आधा सेर उसमें आधा सेर या ইয়া पाँव পাও ফের। पाँव सेर आधा सेर या पाँव सेर जौ मिलाकर पकाना चाहिए। जब मिलाए पकाना उचित, মানে আহ, আধা সের অথবা পাও, আধা থেকে একটু বেশি, পৌনে কয় না, ওটাকে বলে পাও। পনে পনে 1 কেজি আর কি, জি জি পনে 1 সের। জি। পৌনে এক সের জব মিলায় কি করবে, পাকাইবে রুটি। পাকানা সুন্নত কা সব হাসিল হো, হুম, মানে আহ, এটা মিলানোর সব পাকানা হাসিল পাওয়া যাবে। পাকানা চাহিয়ে পাকানা চাহিয়ে তাকে সুন্নত কা সওয়াব হাসিল হো। পাকানা উচিত যে এর দ্বারা সুন্নতের সওয়াব হাসিল হবে, সুন্নতের সওয়াব পাবে। ঠিক পাওয়া আছে? যাবে। জি। জি। সুন্নতে গোশত, गोश्त का গোস্ত না, खाना ইজাফাটা পড়েন, सुन्नत है। ইজাফাটা এক লাইন। ओ, इधर करो। ओ, हमारे বাংলাদেশ बांग्लादेश में बारीक और मोटे चावल बारीक और मोटे चावल इस तरह मिलाकर पकाने से सुन्नत का सवाब हासिल हो सकता है। মানে আমাদের বাংলাদেশে মোটা এবং পাতলা চাল মিলায়ে, মানে মোটা মোটা চাল আছে এবং পাতলা চাল আছে, ওই রকম আর এটার কি, 5 কেজি, 5 হুম সেরের সাথে হুম পনে হুম 1 সের মিলানো পৌনে যাবে, এক সের মোটা অথবা কাঁচা। হুম, পৌনে এক সের অথবা হাফ সের, মানে হাফ কেজি, আধা কেজি। সের অথবা আধা কেজি মিলায়ে পাকানো যাবে, এটা পাকায় রান্না সুন্নত করে, হবে। এটা সুন্নতের সওয়াব পাওয়া যাবে। বুঝতে পারছেন? জি জি। আর এটা আবার বিক্রি করার সময় করবেন না, তাহলে কি হবে, ভেজাল হয়ে পাকানোর যাবে। ব্যাপারে, পাকানোর ব্যাপারে বলছে। জি জি। সওয়াব হাসিল হোগা, हो सकता है, সওয়াব হাসিল হতে পারে। सुन्नते गोश्त खावा सुन्नत, गोश्त का खाना सुन्नत है। गोश्त खावा सुन्नत, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि गोश्त दुनिया और आखिरत में खानों का सरदार है। ঠিক আছে? হুম। মানে দুনিয়া এবং আখিরাতের মধ্যে খাওয়ার সর্দার হলো কি, গোশত। হ্যাঁ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া এবং আখিরাতের ভিতরে খাওয়ার ভিতরে সর্দার হচ্ছে গোশত। আচ্ছা, ঠিক আছে, অনেকটা বুঝতে লাগলো। এই পর্যন্তই। জি। ঠিক আছে, ইনশাআল্লাহ কষ্ট দিয়ে দিলাম হুজুর। না, ঠিক আছে। আপনারা কি মোতালা করে আসছেন না মোতালা ছাড়াই? আজকে অনেক বেশি মোতালা time ছাড়াই, লাগবে। মোতালা অল্প একটু করেছিলাম, এইগুলো আর করি নাই, যেগুলো নতুন পড়লাম এগুলো তো মোতালা করি নাই। আচ্ছা, না যদি আস্তে আস্তে আপনাদের শিখে গেছি শোনেন। হুজুর, জি। আস্তে আস্তে শিখে গেছি অনেকটাই। আহ, হ্যাঁ, যদি আপনাদের মনে করেন যে রেকর্ড দেখে সমস্যা হয়, তাহলে চুপ করে শুনতে হবে, বুঝতে না পারলে। ঠিক আছে? আর যদি বুঝতে পান তাহলে সমস্যা নেই। জি রেকর্ডটা আবার স্পষ্ট থাকবে না তো, কথা বললে কথা অনেক যে আপনাদের নতুন ক্লাস দ্বিতীয় ব্যাচ যেটা শুরু হয়েছে, ওটাতে অনেক কথা বলে, তো হুজুর বলছে যে আপনারা তো কথা বলেন এই সেই, তো বলছে, হুজুর কথা বললে রেকর্ডটা ভালো মতো শোনা যায় না। তো রেকর্ড দেখে যারা ক্লাস করে তার জন্য একটু কি করতে হবে, ছাড় দিতে হবে, তাদের উপরে এহসান করার জন্য কথা বলা যাবে না। জি আচ্ছা, জি। মেলা সময় চলে গেল, আজকে 40 বেজে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম দোয়া করবেন আসসালাম। সবাই, দোয়া করবেন সবাই সবার জন্য। ফি আমানিল্লাহ। ফার্সি ম্যান। জি, লাব্বাইক। নিলাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরাও চলে যাবো।